ইয়েস বন্ধুরা, এমন একটি চ্যানেলে পারে আপনার ইউটিউব চ্যানেলকে খুবই তাড়াতাড়ি মনিটাইজড করাতে। এই যে 20 মিলিয়ন, এই যে 17 মিলিয়ন, 16 মিলিয়ন, 15 মিলিয়ন, 15 মিলিয়ন, 13 মিলিয়ন, অনেক অনেক হিউজ পরিমাণের ভিউজ। আপনারা কিন্তু চাইলে এমন একটি চ্যানেল তৈরি করে খুবই তাড়াতাড়ি খুবই অল্প সময়ে আপনার চ্যানেলকে মনিটাইজড করে নিতে পারেন। আমি রিকমেন্ড করব মনোযোগ সরাবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আপনাদেরকে আমি জাস্ট প্রথমে দেখাবো যে সে কি মনিটাইজড পেয়েছে কি না। যদি আপনারা সম্পূর্ণ বুঝে যান যে মনিটাইজ পেয়েছে, তাহলে কিন্তু আপনাদের কাজ করতে কোনো অসুবিধা নেই। আমি থ্রি লাইনে ক্লিক করে চ্যানেলের লিঙ্কটিকে কপি করে সরাসরি আপনাদেরকে দেখে দিচ্ছি যে সে কি মনিটাইজড পেয়েছে কি না। ফাইনালি গাইজ, আপনারা দেখতে পারতেছেন চেক ইফ এ ইউটিউব চ্যানেল অর ভিডিওস ইজ মনিটাইজড, মানে এই চ্যানেলের ভিডিওগুলো সকল ভিডিওগুলো মনিটাইজড। সো চিন্তার বিষয় শেষ, আপনারা চাইলে এমন ভিডিও আপলোড করে মনিটাইজড করতে পারবেন। এখন আমাদের কাজ হচ্ছে যে কিভাবে মনিটাইজ করব, কিভাবে ভিডিও তৈরি করব। আমি যদি আপনাদেরকে প্রথমে তার একটি ভিডিও দেখাই, তাহলে বুঝতে পারবেন সে কিভাবে ভিডিও তৈরি করতেছে। কে খাবে ক্যান্ডি? কে খাবে? আমি খাবো, আমি খাবো। নাম নাম নাম। ফাইনালি আপনারা দেখতে পারলেন যে তার ভয়েসগুলোকে মোটা চিকন এগুলো করে দিয়ে সে একটি সুন্দর ভিডিও তৈরি করতেছে। তবে এই ভিডিওগুলো কোথায় থেকে আনতেছে, কিভাবে তৈরি করতেছে, সম্পূর্ণ ডিটেলে জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ভিডিওটি কিভাবে এডিটিং করবেন সম্পূর্ণ ডিটেলে কিন্তু দেখাবো আপনাদেরকে। সকলের আগে আপনার চলে যেতে হবে এখান থেকে প্লে স্টোরে, দেন সার্চ বারে লিখে দিবেন মোটু পাতলু গেম। এটা লিখে সার্চ করলে আপনাদের সামনে মোটু পাতলু গেম অনেক চলে আসবে। 1টি 2টি 3টি 4টি 5টি হিসাব ছাড়া চলে আসবে, ঠিক আছে। তো আপনি এখান থেকে যে কোনো একটি গেম ডাউনলোড করে নেবেন। আমি একটি গেম আগে থেকে ডাউনলোড করে রেখেছি আপনাদের দেখার সুবিধার্থে। অনেক ডাউনলোড করতে দেরি হয়ে যাবে, সেই জন্যে এখান থেকে আমি সরাসরি মোটু পাতলু গেম অ্যাপটিতে প্রবেশ করলাম। এখান থেকে এরকম পেজ আসলে আপনারা সরাসরি এখান থেকে ব্যাকে চলে যাবেন। আবারও আপনাদের কাছে এমন একটি পেজ শো করবে, দেন এখান থেকে কুইক প্লেতে একটি ক্লিক করে দিবেন। অ্যাড চলে আসলে ব্যাকে ক্লিক করে দিবেন অথবা ক্লোজে ক্লিক করে দিবেন। এখন দেখতে পারতেছেন যে আমাদের গেমটি প্লে হয়ে গিয়েছে। এখানে জন দ্য ডন, যে নামে আমরা যাকে চিনে থাকি, সে চলে আসছে। সে এখন বর্তমানে ধরেন যে অন্য আরেকজনকে ডাকতেছে, তখন আপনি বলবেন যে এই যে খসিডারাম তুমি চলে আসো। সে চলে আসছে, কিন্তু আপনি আবারও ক্লিক করবেন, চলে আসবে আরেকজন। এই যে ডক্টর জটকা চলে আসছে। সো তার খাবার এটি, খসিডারামের খাবার এটি, জনের খাবার এটি। সো আপনি যখন খাবারে ক্লিক করবেন তখন তার খাবার শেষ হয়ে যাবে, সে চলে যাবে। এই যে আমি খাবারে ক্লিক করলাম, এই যে চলে যাচ্ছে। আবারও জন দা ডন চলে আসছে। সো এখান থেকে আবারও ক্লিক করবেন, ডক্টর জটকা চলে যাবে। অর্থাৎ সিরিয়াল বাই সিরিয়াল যে আসতেছে, তাকে যখন তার খাবার শেষ হয়ে যাবে সে চলে যাবে। এরকমভাবে আপনারা যখন ভয়েস দিবেন, এই ভয়েসটি সিরিয়াল বাই দিলে আপনি এই ভয়েস অনুযায়ী ইউটিউবে শর্টস আপলোড করবেন এডিটিংয়ের মাধ্যমে। আপনি এডিটিংয়ের মাধ্যমে যখন আপলোডটা করে দিবেন, তখন দেখবেন যে আপনাদের ভিডিওতে কোনো কপিরাইট স্ট্রাইক বা কিছুই আসবে না। আপনারা হয়তো অনেকে ভাবতে পারেন যে আপনি ইউটিউবে আপলোড করে থাকবেন অরিজিনাল মোটু পাতলু। মনে রাখবেন, অরিজিনাল মোটু পাতলু যদি আপনি আপলোড করেন তাহলে স্ট্রাইক চলে আসবে, কোনো দিন মনিটাইজ করতে পারবেন না, চ্যানেল কয়েকদিনের ভিতরে উধাও হয়ে যাবে। তাই আমি রিকমেন্ড করব এরকমভাবে মোটু পাতলু, শিবা, তারপর হচ্ছে যে রুদ্র, এগুলো যেগুলো আছে এগুলোকে আপনারা ভয়েস আকারে শর্টস তৈরি করে ইউটিউবে আপলোড করেন। কারণ এখন বাচ্চারা কিন্তু এগুলোকে হিউজ পরিমাণে পছন্দ করে থাকে, এগুলোকে সাপোর্ট করে থাকে। তারা কিন্তু এগুলোকে একবার দেখলে বারবার দেখতে থাকে, সেজন্যই কিন্তু আপনাদের ভিডিওটি ভাইরাল হতে থাকে। আমি আপনাদেরকে এডিটিং আর করে কি দেখাবো, কারণ আপনারা যদি ভয়েস তৈরি করতে পারেন তাহলে কিন্তু অবশ্যই আপনারা এডিটিং করতে পারবেন। সেই জন্য আমি রিকমেন্ড করব যে ভয়েসটা ভালোভাবে দেন, গল্পটা ভালোভাবে তৈরি করেন, তাহলে আপনারা ইনশাল্লাহ এডিটিংও করতে পারবেন। ইনশাল্লাহ সুন্দর একটি ভিডিও তৈরি হয়ে যাবে, দেন তার থেকে আপনারা কিন্তু মনিটাইজ করে ইনকাম করতে পারবেন।
কারণ আপনি এরকম ইউটিউবে হাজার হাজার চ্যানেল আছে, সার্চ করলে পেয়ে যাবেন যে তারা কীভাবে ভিডিও তৈরি করতেছে, কীভাবে এডিটিং করতেছে, দেন কীভাবে আপলোড করতেছে। কাজ করুন, ইনশাল্লাহ মনোযোগ দিয়ে কাজ হয়ে যাবে। সময়ের পরিপ্রেক্ষিতে আমি আপনাদের কাছে সম্পূর্ণ ভিডিওটি এডিটিং সহ তুলে ধরতে পারিনি। আপনাদেরকে নেক্সট একটি ভিডিওতে দেখাবো যে কীভাবে এডিটিং করতে হয়। আজকে ভিডিওটি এই পর্যন্ত রেখে দিলাম। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।